হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকের একটা সুন্দর গোল গলা কুঁচি দেওয়া নাইটি কাটিং করে দেখাবো। আজকে সেলাই করে দেখাবো না, আজকে শুধু কাটিং করে দেখাবো। আপনারা ভালো করে বুঝে নিন। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সেলাই করতে হয়, আজকে সুন্দর করে বুঝিয়ে দেবো যে কিভাবে কাটিং করতে হয়। প্রতিটা পয়েন্ট আপনারা মিস করবেন না, প্রতিটা পয়েন্ট ভালো করে দেখতে থাকুন। মিস করলে আপনারা বুঝতে পারবেন না, সেলাই করতে পারবেন না। একটা নাইটি কাটিং করার জন্য 3 মিটার কাপড় লাগে। 3 মিটার বলে 3 মিটার থাকে না, সেখানে 290 থাকে। 290 সেন্টিমিটারে কাপড়ে আমাদের নাইটি একটা 56 ইঞ্চি ঝুলে নাইটি করতে হয়। নাইটি ফ্রি সাইজই হয়, কাটিং করা হয়। একটা নাইটির আমি করেছি, সবার প্রথমে আমি অনেকগুলো নাইটি নিয়ে নিয়েছি। আপনারা একটা একটা চাইলে একটা একটা করবেন। আমি এখানে এটা নাইটিটা এরকম লম্বাভাবে আমি এটাকে দু মানে দু ভাঁজে আছে। এটা এটা এরকম দু ভাঁজে আছে এইরকম। তা সেটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এটা আমি 4 ভাঁজ করে নিয়েছি, আগে থেকে আমি 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। আপনারা সুন্দর করে এইভাবে 4 ভাঁজ করে নেবেন। আর জোড়ার মুখটা, জোড়া অংশটা এইদিকে থাকবে, উপরের দিকে। কাটিং করার সময় জোড়ার দিকটা যেটা, সেটা উপর দিকে থাকবে, খোলা দিকটা নিচের দিকে থাকবে। চলুন এবার কিভাবে আমি মার্জিন করছি, মার্জিনগুলো ভালো করে দেখুন। পাশের গলা আমি নিয়ে নেবো 10 ইঞ্চি। পাশের গলা আমি 10 ইঞ্চি নিয়ে নেবো। এই যে 10 ইঞ্চি দাগ দিলাম। 10 ইঞ্চি আমি সামনের গলা নিয়ে নেবো 7 ইঞ্চি। বেশি ডিপ নেবেন না, আমি যেভাবে দেখাচ্ছি, না হলে প্রচুর ডিপ হয়ে যাবে। এটাতে সুন্দর গলাটা সুন্দর হয়ে দাঁড়াবে। 18 ইঞ্চি আপনারা সেলাই করে কুঁচি মেরে একবারে 18 ইঞ্চিতে ফিনিশিং করবেন। ঠিকঠাক গলাটা সুন্দর হবে। এবার এইভাবে যে 7 ইঞ্চি আমি গলা নামিয়েছি, এখানে 7 ইঞ্চি দিয়ে আমি এটা বক্স করে নিলাম। এখানে যে 10 ইঞ্চি করেছি সেটাতে আমি বক্স করে নিলাম। করে নেওয়ার পরে এটাকে গলার গোলাই আপনারা দিয়ে নেবেন এইভাবে। এটা এই গলার এটা গলার গোলাই হলো। আমি এখান থেকে হাতা, এখান থেকে গলার কুঁচি দেওয়ার পট্টি কেটে নেব। এখান থেকে পট্টি কাটলে সেই পট্টি সুন্দরভাবে ফিনিশিং হয়। আর এখান থেকে বগল থেকে যেটা বের করবে এক্সট্রা কাপড়টা, সেখান থেকে অনেকে বের করে, কিন্তু ওখান থেকে বের করলে ভালো হয় না, গলার কুঁচি ভালো বসবে না, সুন্দর গোল হবে না। এবার আমি হাতা নিয়ে নেবো। এখানে 5.5 2 সুতো আপনারা নিয়ে নেবেন। হাতা এখন কেউ ছোটো বড় ব্যবহার করে না, সব ছোটো ইউজ করে। 5.5 2 সুতো আমি হাতার ঝুলটা নিলাম। 5.5 ইঞ্চি 2 সুতো। এখান থেকে হাতার কাটবো, তার শেপটা দেবো বগলের দিকে 3 ইঞ্চি। 3 ইঞ্চি দেবো। এবার এইভাবে আপনারা এই 5.5 2 সুতোর সাথে এই যে 3 ইঞ্চি এখান থেকে লম্বা নাক টেনে নেবেন। নিয়ে এটা হাতার এইভাবে আস্তে করে যেভাবে আমি দিচ্ছি ওইভাবে শেপ দিয়ে নেবেন। এই শেপ দিয়ে নিলাম। এবার হাতার মুহুরিটা আমি 8 ইঞ্চি রাখছি। আপনাদের যেরকম হবে সেরকমই রাখবেন। 6 রাখতে পারেন, 7 রাখতে পারেন। আমি ফ্রি সাইজ 8 রাখলাম। এবার 8-এর সাথে এই কোনাকুনি এটাকে আমি মিলিয়ে নিলাম। এবার উপর থেকে আমি এইভাবে গলার কুঁচি দেওয়ার জন্য পট্টি বের করব। সেটা এইভাবে আপনারা একটা দাগ দিয়ে, আমি ভালো করে দাগটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে পট্টি হয়ে গেল। এবার এখান থেকে আমি 9 ইঞ্চি নামাবো। এখান থেকে 9 ইঞ্চি নামাবো বগল মোহরা কাটিং করার জন্য। এই বগল মোহরা কাটিং জন্য 9 ইঞ্চি এই পাশে রাখবেন। এটা 4 ইঞ্চি রাখবেন আপনারা। এইভাবে এইভাবে আপনারা কোণ করে এইভাবে দিয়ে দেবেন। চলুন, এটা 4 ইঞ্চি থাকবে কাঁধ, এটা বগল মোহরা। এইভাবে করলে হাতা আর বগলের সাথে সেট খুব সুন্দর হবে। চলুন কাটিং করে দেখাই এবার। সবার প্রথমে আমি গলাটা কেটে নেব। আপনারা ঠিক এইভাবে কাঁচির সাহায্যে গলাটা কেটে নেবেন। গলাটা কেটে নিয়েছি। এবার হাতার মুহুরিটা আমি কেটে নেব। এরপর হাতার গলার পটির উপরে যে ছাট মতো কাপড়টা রয়েছে সেটা কেটে ফেলে দেব। দিয়ে এবার হাতার গলার পট্টি একসাথে বের করে নেব। আমি ঠিক এখান থেকে দাগ দিয়ে রেখেছিলাম, এখান থেকে কেটে নিলে হাতার গলার পট্টি একসাথে বেরিয়ে যাবে।
এটা গলার পট্টি আর এটা হাতা। এবার বগল মোড়াটা আমি কেটে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার গলার উপর থেকে আমি 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব। এখান থেকে কুঁচি স্টার্ট হবে। আমি যেভাবে 7 ইঞ্চি গলা নামানো দেখিয়েছিলাম ঠিক 7 ইঞ্চি নিচেই নামাবেন, তার থেকে বেশি নামাবেন না, তাহলে গলা বড় হয়ে যাবে আর যত কুঁচি মারবেন তত বডি ছোট হয়ে যাবে। আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট সুন্দর একটি কাটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।